দীর্ঘ প্রচেষ্টার পর বলরামপুর মাইতিবাঁধ থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। বাবার পরলৌকিক ক্রিয়া করতে গিয়ে জলে ডুবে তলিয়ে গেল ছেলে। 2 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে জলের তলা থেকে দেহ উদ্ধার করল জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল 8টা নাগাদ বলরামপুর শহরের মাইতিবাঁধ নামে একটি জলাশয়ে। এদিন পুকুরে স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে গেল বলরামপুরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা অজয় পরামানিক ওরফে বিট্টু নামে এক যুবক। বয়স আনুমানিক 22 বছর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশের তরফ থেকে পুরুলিয়া জেলা অসামরিক প্রতীক্ষা দপ্তরে খবর দেওয়া হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা বেলা 11:30 নাগাদ ঘটনাস্থলে এসে চিরুনি তল্লাশি শুরু করে দেয়। ঘটনার প্রসঙ্গে জানা গেছে, অজয় পরামানিকের বাবা কয়েকদিন আগে মারা যান। মঙ্গলবার তার পারলৌকিক ক্রিয়া করতে এসে জলে নামতে গিয়ে তলিয়ে যায় অজয়। ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উদ্ধার কার্যে জোর তল্লাশি চালিয়ে দুপুর 1টা নাগাদ জলের তলা থেকে দেহটি উদ্ধার করেন তারা। এরপরই দেহটি বাঁশগড় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কি হয়েছিল সকালে? ওর তো বাবা মারা গিয়েছিল, তো সে ওদের 15 দিনে ঘাট হয়। তো প্রতিদিনের মতন এবারও যায় সকালে, যেমন হিন্দু ধর্ম হিসাবে পালন করা হয়, জল ঢাল দিয়ে আসার পরে। তো যেহেতু পুকুরের মধ্যে অনেক কচুরিপানা হয়ে গিয়েছিল, তো বাঁশ আনতে গিয়েছিল বাড়ি। বাঁশ আনার পরে ওখানের মধ্যে ঘেরাও দিয়েছিল। তো কালকে সেই প্রচুর বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হওয়ার কারণে ওই সামনে যে কচুরিপানাগুলো ওগুলো সব সাইড হয়ে গেছিলো। তার মধ্যে মনে করুন আপনার চান করতে অসুবিধা ছিল। তো ওই বাঁশটা কিছু দূর দূরে চলে যায়। তো সেই জলের প্রভাবে চলে যাওয়ার পরে ও সেটাকে আনতে যায়। এবার আনতে যাওয়ার পরে ওইখান থেকে যাই, আর আসার পরে ওইখান থেকে ফিরতে পারে না। হয়তো গলার মধ্যে যে ধুতিটা ছিল, ধুতি পরে রাউন্ডের, ও দেহটাকে উদ্ধার করে। দেহ প্রায় ওই 8:30 40 নাগাদ হয়েছিল, ঘটনাটা ঘটেছিল। আর 1টা 1:30 অবধি দুপুর পর্যন্ত দেহটি পাওয়া যায়। ছেলেটার নাম অজয় পরামানিক, বাড়ি বহরমপুর বাসস্ট্যান্ড কামারপাড়া। আমার নাম পরেশ কর্মকার, এলাকার বাসিন্দা। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।